বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশালকে বলা হয় নদী আর খালের জনপদ। অসংখ্য নদী, খাল আর শস্যভরা মাঠ থাকায় বরিশাল শহরকে বাংলার ভেনিস নামে ডাকেন অনেকে। বরিশালের বিশেষ খ্যাতি পেয়ারা, নারিকেল, আমড়া আর ধান উৎপাদনে। এখানকার সবুজে ভরা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আর নৌপথে নৌকা ভ্রমণ এবং স্থানীয় মানুষের সহজ সরল জীবনাচার, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক বৈচিত্র্য কিংবা আধুনিক শহরের রূপ, কৃষি, অর্থনীতি, শিক্ষায় বাংলাদেশে বরিশালের অবদান অপরিসীম। সব মিলিয়ে বরিশাল শুধু একটি শহর বা জেলা নয়, বরং প্রকৃতি কিংবা ঐতিহ্য বা সম্ভাবনার ব্যাপক সমন্বয়ে গড়া একটি অনন্য জনপদ। বরিশাল জেলায় রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা এবং কীর্তিমান ব্যক্তির জন্মস্থান। এটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাওলাদারের জন্মভিটা। ১৯৪৯ সালের ৭ মার্চ জন্মগ্রহণ করেন। এ বাড়িটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে অবস্থিত। তাঁর পিতা আব্দুল মোতালেব হাওলাদার ছিলেন একজন কৃষক এবং মা সাফিয়া বেগম ছিলেন একজন গৃহিণী। মাত্র ৩ বছর বয়সে মহিউদ্দিন তার মামার বাড়ি মুলাদি উপজেলার পাতারচর গ্রামে যান এবং সেখানে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। সে যখন সেনাবাহিনীতে অংশগ্রহণ করেন তখন আমার বয়স ৭-৮ বছর। তখন সে যুদ্ধে অংশগ্রহণ করেন, সেনাবাহিনীতে যান, সেনাবাহিনী থেকে যুদ্ধ করেন। চাপাই নবাবগঞ্জে উনি শাহাদাত বরণ করেন 14 ডিসেম্বরে। তার সাথে দেখা হয়েছে যুদ্ধের আগে, যখন উনি পাকিস্তানে গেছেন তখন দেখা করে গেছেন, কিন্তু তারপর আর দেশে এসে আমাদের সাথে দেখা করতে পারেন নাই। সে 14 ডিসেম্বর মারা যাওয়ার পরে তার সহযোদ্ধা যারা ছিলেন তার ব্যবহারিত কাপড় চোপড় যা কিছু ছিল এগুলি নিয়ে স্বাধীনের পরে আমাদের বাড়িতে নিয়ে আসে বাবা মার কাছে স্মৃতি হিসাবে। হ্যাঁ, এগুলি তারা দিয়ে গেছেন। তখন তো একটা মুমূর্ষ অবস্থা, করুন, তার তো জানে না, সে তো আমরা জানি যে সে বেঁচে আছে। তখন তো তারা মৃত্যুর খবর নিয়ে আসছে এবং আমরা ওগুলি তার রক্তমাখা কাপড় চোপড় দেখে তখন আমরা বিশ্বাস করছি। তিনি ১৯৬৬ সালে বজ্রমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। যদিও আমার চাচাকে আমরা দেখি নাই, কিন্তু মানুষ, এলাকার লোক, তারপর আরও যারা দূর দূরান্ত থেকে চাচার সাথে একসাথে ছিল ছোটবেলা, তারা আমার চাচার জীবনে বলে, গল্পগুলো বলে, এই বিষয়ে আমরা আর কি গর্বিত আর কি। এই বাড়িতে তার জন্ম, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে। তিনি পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। এরপর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাপাই নবাবগঞ্জে সম্মুখ যুদ্ধে শহীদ হন। এই বীর শ্রেষ্ঠের স্মৃতিকে স্মরণ রাখতে তার নিজ গ্রামে সন্ধ্যা নদীর তীরে সরকার গড়ে তুলেছেন বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। পরবর্তীতে আগরপুর ইউনিয়নের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন। লাকুটিয়া জমিদার বাড়ি। এটি বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। বাড়িটি আনুমানিক ১৬০০ কিংবা ১৭০০ সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন। তার পুত্র ব্যারিস্টার পেয়ারীলাল একজন সমাজসেবক ছিলেন। পেয়ারীলালের 2 পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় এবং বক্সার। এখানকার শেষ জমিদার ছিলেন দেবেন রায়চৌধুরী।
তার মেয়ে মন্দিরা চৌধুরীকে বরিশাল কাশীপুরের মুখার্জি বাড়িতে বিয়ে দেন। তিনি এখনও বাংলাদেশে বসবাস করেন। লাকুটিয়া সর্বশেষ জমিদার যিনি ছিলেন বাবু দেবেন্দ্র চন্দ্র লাল রায় চৌধুরী, উনি ইন্ডিয়াতে চলে যান। এখানে মাঝে মধ্যে উনি আসতেন খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু এখানে আর থাকেননি উনি। ভূতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে আমরা যেটা জানতে পেরেছি যে 200-300 বছরের পুরনো বাড়ি এটা। জমিদারের সর্বশেষ যে জমিদার ছিল লাকুটিয়া জমিদার বাবু দেবেন্দ্র চন্দ্র লাল রায় চৌধুরী, তার একটি কন্যা বরিশালেই বিবাহ দেওয়া আছে, বরিশালেই বসবাস করেন তিনি। মন্দিরা রায় মুখার্জি, কাশীপুরে মুখার্জি বাড়িতে বিয়ে দেওয়া হয় ওনাকে, উনি ওখানে আছেন। উনি মাঝে মধ্যে এখনও আসেন, উনি জীবিত আছেন, এখনও আসেন মাঝে মধ্যে, এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামেও আমাদের এখানে উনি আসেন। বিশেষ করে প্রতি বছর আমাদের স্কুলে যখন এখানে বাবু দেবেন্দ্রলাল রায় চৌধুরীর নামে যে স্কুল আছে পিআরসি ইনস্টিটিউশন, ওনার মায়ের নামে পুষ্পরানী চৌধুরানী ইনস্টিটিউশন, ওই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উনি প্রতি বছর একবার আসেন। এছাড়া বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন দর্শনার্থীরা যখন আসে উনিও সেই দর্শনার্থীদের মধ্যে ঘোরাফেরা করতে পছন্দ করেন, এবং উনি ওনার এই বাড়িটার স্মৃতিটাকে ধারণ করেন। এই জন্য সবসময় উনি এখানে আসেন, খোঁজখবর নেন। লাকুটিয়া জমিদার বাড়িতে দ্বিতল বিশিষ্ট একটি প্রাসাদ রয়েছে। এছাড়া একটি মঠ, একটি বিশাল দিঘি, একটি খেলার মাঠ রয়েছে। কড়াপুর মিয়াবাড়ি মসজিদ, এটি বরিশাল জেলায় অবস্থিত একটি 3 গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর গ্রামে অবস্থিত। এই মসজিদটি নির্মাণ করেন হায়াত মাহমুদ। এটি বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। মসজিদটির প্রতিষ্ঠাতা ইংরেজদের সাথে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার উমেদপুর জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটা হলো প্রায় মুঘল সম্রাটের আমলে, প্রায় 400 থেকে 500 বছর আগের মসজিদ, এবং এই মসজিদটা আসলেই কারুকার্য এতটা সুন্দর, এটা দেখার জন্য মানে আসে না। মেয়াবাড়ির ঐতিহ্য, তারা তাদের পূর্বপুরুষ এই মসজিদ নির্মাণ করে, এবং এই মসজিদের মতো মসজিদ সারা বাংলাদেশে খুঁজে আপনি একটাও মসজিদও পাবেন না দেখার মতো মসজিদ। হয়তো বা অনেক মসজিদ তারা পর্যটনরা যোগাযোগ ভালো করে, এই জন্য অনেক লোক যায়, কিন্তু এই যে যোগাযোগ ভালো না দেখেই এখানে লোক মানে ওই পরিমাণ লোক আপনার যারা আসার ইচ্ছুক তারা আসতে পারতেছে না। মসজিদটির স্থাপত্য রীতিতে পুরান ঢাকার শায়েস্তা খান নির্মিত মসজিদের অনুকরণে নির্মিত। 500-600 বছর আগের মসজিদ। এখানে মূলত একটি স্কুল আছে পিছনে, এবং কড়াপুর আহমদিয়া আলিম মাদ্রাসা এই জায়গা। অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে ঢুকতে পারে না। সরকারি অনেক অফিসাররাও আসে, তারা আফসোস করে। মাদ্রাসা, মসজিদ এবং স্কুলের পড়াশোনার ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ আসতে অনেক কষ্ট হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়, দক্ষিণের মানুষের স্বপ্নের বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। কীর্তনখোলা নদীর তীরে প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ, প্রকৃতির কোলে এক মনোমুগ্ধকর ক্যাম্পাস এটি। এই বিশ্ববিদ্যালয়টি দক্ষিণবঙ্গের শিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। এটি হচ্ছে বাংলাদেশের 33তম পাবলিক বিশ্ববিদ্যালয়। 2012 সালের 24 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এটি বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কর্ণকাঠি গ্রামে অবস্থিত। এটি এখন দক্ষিণের বাতিঘর হিসেবে পরিচিত। বরিশাল জেলায় আমাদের খুবই বিখ্যাত কয়েকজন ব্যক্তি রয়েছেন, এবং এখানে আমার জানেন যে দক্ষিণাঞ্চলের জেলা, এটিতে নদী বিস্তৃত একটি এলাকা। এখানে অশেষ আমাদের ধান, নদী, খাল, এই তিনে বরিশাল।
আসলে বরিশাল জেলায় অনেক ঐতিহ্যবাহী দুর্গাসাগর, তারপরে গঠিয়া মসজিদ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি রয়েছে। এবং এখানে বরিশাল অঞ্চলের যারা লোকজন রয়েছেন এরা কিন্তু আসলে উপকূলবর্তী এলাকার লোকজন। তারা কিন্তু একদম জন্মের পর থেকেই তারা কিন্তু প্রকৃতির সাথে একটা সংগ্রাম করে তারা বড় হচ্ছে। তো তারা এই বিভিন্ন ঝড়, বিভিন্ন যে সুনামি বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আছে এটাকে উপেক্ষা করেই তারা কিন্তু বড় হচ্ছে, এর মধ্য থেকেই তাদের জীবন পরিচালিত হচ্ছে। কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার, গড় প্রস্থ ৪৯৭ মিটার, আর নদীটির প্রকৃতি হচ্ছে সর্পিলাকার। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত। এই নদীর নাম অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে চলাচল করে এমন নামে কয়েকটি জাহাজও রয়েছে। কীর্তনখোলা নদীর কূল ঘেঁষে স্থাপিত হয়েছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। কীর্তনখোলা নদী শুরু হয়েছে বরিশাল জেলার শায়েস্তাবাদ হতে। গজালিয়ার কাছে গিয়ে এটি পতিত হয়েছে গাবখান খালে। এখানে নদীর পাশে আছে নদীর পাড়। সবাই যে সময় মন খারাপ থাকে বেশিরভাগ, তখন নদীর পাড়ে ভ্রমণ করলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। এমনিতে ৩০ গুণন সবসময় জাঁকজমক হয়ে থাকে। এই জায়গায় বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের দোকানপাট আমাদের কাছে তুলে ধরে। আর বেশিরভাগ শুক্র শনিবারে এখানে যদি আমরা নৌকা ভ্রমণ করতে থাকি তাহলে জায়গায় বাজেটের দিক দিয়ে একটু বেশি বলা হয়। এই জায়গায় যদি একটু বাজেটটা কম থাকে তাহলে আমাদের একটু বেশি সুবিধা হবে। কীর্তনখোলা মূলত আড়িয়াল খাঁ নদের একটি শাখা। আড়িয়াল খাঁর উৎপত্তি পদ্মা থেকে। এ নদী বরিশাল ঘেঁষে পশ্চিমে এগিয়ে নলছিটি থানার পাশ দিয়ে বয়ে গেছে, সেই সঙ্গে পরিচিতি পেয়েছে ধানসিঁড়ি নামে। এরপর কচা নদীতে মিশেছে, অপর অংশ মিশেছে বিষখালী নদীতে। আমি এখানে প্রায় মাঝে মাঝে আসি, এনে দৃশ্যটা খুবই একটা সৌন্দর্য। নদীর পাড় আমাদের ভালো লাগার জন্য একটা খুবই দৃশ্য। এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাই, যে খাবার জন্য এভরিথিং যা দরকার আই থিঙ্ক সবই পাওয়া যায় এখানে। আর উন্নত করার জন্য আমি মনে করি এই সাইড দিয়ে আরও কিছু বেঞ্চ দিলে খুব ভালো হতো আমাদের জন্য আর কি। কীর্তনখোলা নদীর নামকরণ নিয়ে কয়েকটি মত পাওয়া যায়। নদীর তীর ঘেঁষেই শহরের সবচেয়ে পুরনো হাট রয়েছে। প্রচলিত আছে সেই হাটে কীর্তনের উৎসব হতো, সেই থেকে নদীর নাম হয়েছে কীর্তনখোলা। কেউ কেউ মনে করে হাটখোলা স্থায়ীভাবে কীর্তনের দল বসবাস করার কারণে এর নাম কীর্তনখোলা হয়েছে। বরিশালে যমুনা নদী না থাকলেও কীর্তনখোলা নদী যেন রাধাকৃষ্ণের অমর প্রেমের গাথা হয়ে আছে। কীর্তনখোলা নদী শুধু প্রবাহ নয়, প্রকৃতির এক জীবন্ত কবিতা। কীর্তনখোলায় সেই কবিতার স্নিগ্ধ সুর বয়ে চলে। শহরের কোলাহল ছেড়ে কীর্তনখোলা নদীর স্নিগ্ধতা আর শান্ত জলরাশি উপভোগ করার মুহূর্তগুলো সত্যিই অমূল্য।